দেখো প্রতিদিনের মতন আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুগণ। দেখো আমি সকালে ঘুম থেকে উঠে বাসের কাজগুলো সব সেরে নিয়েছি। এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করব বলে। শনিবারের দিন আমরা মাছ খাই না, তার জন্য মুগের ডাল নিয়ে নিয়েছি, রান্না করব। মুগের ডালের সঙ্গে আমি গাজর, বিন, আলু এসব সবজি দিয়ে রান্না করবো। তার জন্য আমি আগে রান্না করে চলে এসে ভাতের জালটা ঢেলে দিয়েছি, ধরিয়ে নিয়েছি। এখন দেখো আমি গাজর কেটে নিচ্ছি আর বিন কেটে নিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। দেখো আমি তোমাদের দেখো আমি গাজর কেটে নিয়েছি, আর এদিকে দেখো মুগ ডাল নিয়ে নিয়েছি, আর এদিকে দেখো বিন রেখে দিয়েছি। বিনগুলো এখনো কাটিনি, কাটবো। আমি কেটে তোমাদের দেখাচ্ছি মুগ ডাল রান্না করাটা। আজকে কোনো মেয়েই বাড়ি নেই, সব দুজনে পড়তে চলে গেছে। আমি বাড়িতে আমি একাই রয়েছি, ওর বাবাও কাজে চলে গেছে। তার জন্য আমি এখন একাই ভিডিও করব, তার জন্য একটু অসুবিধা হতে পারে। দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি অনেকটা আগেই জাল ধরিয়ে দিয়েছিলাম। এই পাশে দেখো ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করার জন্য, আর এই পাশে আমি জল গরম বসিয়ে দিয়েছি, কড়াই গরম দিয়ে দিয়েছি। আমি মুগের ডালটা ভাজার জন্য দিয়ে দিলাম কড়াইতে। আমি তেল ছাড়াই মুগের ডালটা ভেজে নেব, তাই দেখো আমি তেল ছাড়া মুগের ডালটা কড়াইতে দিয়ে দিয়েছি। আমি এভাবে একটু করে মুগের ডালটা লাল করে ভেজে নেব, তারপরে সিদ্ধ বসিয়ে দেবো। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো থেকে ঢাকবো না, আলুগুলো ঢাকলে কোনো ভিজে ভিজে যায়, ভালো লাগে না। তার জন্য আমি এরকম করেই রান্না ভাজবো। তাই দেখো এরকম করে ভাজতে দিয়ে দেবো। দেখো আমার আলু ভাজাটা হয়ে গেছে, আমি আলু ভাজাটাকে নামিয়ে নিচ্ছি। দেখো আমার আলু ভাজা নামার জন্য আমার মেয়ে কত বড় একটা থালা নিয়ে আসছে। থালা নিয়ে আসতে বলেছে, নিয়ে আসছে, ছোটো না বড়ো সব দেখা দেখি কোনো বলে নিয়ে আসছে। দেখো আমার ডালটা সিদ্ধ করা হয়ে গেছে, আমি ডালটাকে নামিয়ে রেখেছি। এদিকে দেখো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি সিদ্ধ করে নামিয়ে রেখেছি। এখন দেখো আমি বিন আর গাজর আলু ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। আর ওই পাশে দেখো একটা কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছি, এটাই ডালে দেবো বলে। সিদ্ধ করে একদমই ফ্রেশ করে নামিয়ে রেখে দিয়েছি ডালটা। এবার এগুলো ভেজে নেব হালকা করে। তেলটা গলছে না বলে নারকেল তেলটা উনুনের মাঝখানে দিয়ে রেখে দিলাম, এতে আস্তে আস্তে গলে যায়। দেখো আমার বিন আর গাজর আলুগুলো আমি এবার ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম। আমি লবণ হলুদ কিছুই দেবো না। দেখো আমার ডালটা ঘুটে আমি জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ভেজে রাখা বটবটি গাজর আলুগুলো দিয়ে দিলাম। এগুলো একটু সিদ্ধ হতে হবে, তো তার জন্য দিয়ে দিলাম ডালটা হওয়ার জন্য। একটু এটা দেখা।